হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো এবং যাদের হিস্ট্রি মেজরে রয়েছে তাদের তিনটা পেপার এক্সাম দিতে হবে, পেপার 3, পেপার 4 এবং পেপার 5। এবং পেপার 3 এবং 4 যে রয়েছে তার যে সাজেশন ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং পেপার 3, 4, 5-এর যে 3 মার্কসের যে সাজেশন হয় সেটা ভিডিও দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, চ্যানেলে প্লেলিস্টে দেওয়া রয়েছে। এবং আজকে আমরা পেপার 5-এর মেজর পেপার 5-এর যেটা হচ্ছে তোমার 750 সি থেকে 1206 সি পর্যন্ত যেটা আছে, ঠিক আছে, এই সময়টা থেকে যেটা রয়েছে 750 থেকে 1206। দেখো তোমাদের কোনগুলো কোশ্চেন অবশ্যই পড়তে হবে এবং এখান থেকে তোমরা কিন্তু এগুলি পড়লে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসার কোনো চান্সই নেই। কোশ্চেন কী আছে দেখো, ডিসক্রাইব দ্য মেন ফিচার্স অফ দ্য চোল লোকাল সেলফ গভর্নমেন্ট। চোলদের যে স্থানীয় স্বশাসন রয়েছে, ব্যবস্থা রয়েছে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এটা দেখে নেবে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে রাইট এ নোট অন দ্য অর্গানাইজেশন অফ গিল্ডস, গিল্ডস থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। আর তারপরে দেখো ডিফাইন ট্রিপার্টাইট স্ট্রাগল, এটা হচ্ছে ত্রিপক্ষীয় সংগ্রাম, ঠিক আছে। তারপর এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ ট্রিপার্টাইট স্ট্রাগল ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এটা কোশ্চেন কিন্তু তোমরা দেখে নেবে। রাইট এ নোট অন ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ড গ্র্যান্টস ইন আর্লি মেডিভেল ইন্ডিয়ার যে ল্যান্ড টাইপ রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। রাইট এ নোট অন দ্য পলিফারেশন অফ কাস্ট ইন আর্লি মেডিভেল ইন্ডিয়া, বর্ণের যে বিস্তার রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে এসেছে। এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস ফর দ্য গ্রোথ অফ আরবানাইজেশন ইন আর্লি, এই আরবানাইজেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে এটাও দেখে নিতে পারো। এখান থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে 7 নম্বরটা, চোল লোকাল সেলফ গভর্নমেন্ট, এটা গিল্ড থেকেও কিন্তু কোশ্চেন দিচ্ছে, প্রচুর কোশ্চেন দিচ্ছে গিল্ড থেকে। তারপর হচ্ছে ত্রিপার্টাইট স্ট্রাগল, ত্রিপক্ষীয় সংগ্রাম যেটা রয়েছে, পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে যে সংগ্রামটা হয়েছিল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তার মধ্যে এখানে তোমাদের যে গ্রোথ অফ আরবানাইজেশন ইন আর্লি মেডিভেল ইন্ডিয়া, এখান থেকে কিন্তু এই 12 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। 7, 9, 12, ঠিক আছে। 8 নম্বরটাও ইম্পর্টেন্ট রয়েছে, গিল্ড থেকেও কিন্তু কোশ্চেন দিচ্ছে। তারপরে দেখো তোমাদের কী কোশ্চেন রয়েছে সাজেশন ভিত্তিক। দেখো কী রয়েছে, রাইট অ্যান্ড ইজি অন দ্য সোর্স হুইচ আর রেসপন্সিবল ফর দ্য রিকনস্ট্রাকশন অফ আর্লি মেডিভেল ইন্ডিয়া, এটা এখানে বলতে চেয়েছে যে প্রথম দিকে যে মধ্যযুগীয় যে ভারতের যে পুনর্গঠন রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। তো কোশ্চেনটা চাইলে তোমরা দেখে নিতে পারো। ডিসক্রাইব দ্য কালচারাল সিগনিফিকেন্স অফ পার্সিয়ান রুল ইন বেঙ্গল, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো রাইট অ্যান্ড ইজি অন দ্য ডিবেট অন দ্য এক্সিস্টেন্স অফ ফিউডালিজম, ফিউডালিজম থেকে প্রতিবারই কিন্তু কোশ্চেন দিচ্ছে, এটা তোমরা অবশ্যই দেখে নেবে। ডিসক্রাইব দ্য কজ অফ কনসিকুয়েন্স অফ তুর্কি ইনভেশন, যে তুর্কি আক্রমণ রয়েছে ইন ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে যে তুর্কি আক্রমণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 14, 15, 16, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রয়েছে এগুলি, এবারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলি কোশ্চেন। পরবর্তী দেখো কী কোশ্চেন রয়েছে তোমাদের এবার, দেখো তোমাদের কী কোশ্চেন আরও রয়েছে। ক্রিটিক্যালি এক্সামাইন দ্য ইম্পর্টেন্স অফ এপিগ্রাফি অ্যান্ড নিউমিসম্যাটিক্স সোর্স অ্যাজ টুলস ফর রিকনস্ট্রাকশন ইন আর্লি মেডিভেল ইন্ডিয়া ইন ইন্ডিয়া হিস্টোরি। দেখো এখান থেকে তোমাদের যে এপিগ্রাফি লিপির কথা বলা হয়েছে, মুদ্রার কথা বলা হয়েছে এবং যন্ত্রপাতির কথা বলা হয়েছে, সেখান থেকে তোমাদের আর্লি মেডিভেল ইন্ডিয়া হিস্ট্রি আমরা কী জানতে পারি, সেখান থেকে কিন্তু তোমাদের এটা লিখতে বলা হয়েছে। কোশ্চেনটা তোমাদের তোমরা দেখে নিতে পারো, ইম্পর্টেন্ট কিন্তু এবার রয়েছে। তারপরে দেখো ক্রিটিক্যালি ডিসকাস দ্য ডিবেট রিগার্ড দ্য এক্সিস্টেন্স অফ ফিউডালিজম, দেখো ফিউডালিজম থেকে কিন্তু আবার কোশ্চেন দিয়েছে, ফিউডালিজমটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো 1 নম্বরটা। রাইট অ্যান্ড ইজি অন দ্য কালচারাল লাইফ অফ বেঙ্গল ডুরিং দ্য পালসেন পিরিয়ড, দেখো এই কোশ্চেনটা কিন্তু আবার দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমরা কি পড়ো না পড়ো এগুলো কোশ্চেন কিন্তু অবশ্যই দেখে যাবে। ব্রিং আউট দ্য মেন ফিচার্স অফ দ্য চোল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। অ্যানালাইজ দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ আরব কনকিউস্ট অফ সিন্ধু, সিন্ধুদের যে আরব বিজয় সেটা কিন্তু তোমাদের পড়তে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে। তারপরে দেখো এক্সপ্লেইন দ্য এক্সপ্যানশন অফ এগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড ক্রপ প্যাটার্ন, ঠিক আছে, ইন অফ আর্লি মেডিভেল ইন্ডিয়া, কৃষি ব্যবস্থা যে রয়েছে, শস্যের যে প্যাটার্নটা রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলি রয়েছে, এর বাইরে কিন্তু একটা কোশ্চেনও আসবে না, 100% গ্যারান্টি। দেখো সেম কোশ্চেন আবার, রাইট এ নোট অন দ্য ইফেক্টস অফ আরব ইনভেশন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, আরবদের যে আক্রমণ রয়েছে ইন্ডিয়ার ভারতের মধ্যে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখবে। আর তো হোয়াট ওয়াজ দ্য ক্যারেক্টার অফ কৈবত রিভোল্ট, কৈবত বিদ্রোহ সম্বন্ধে কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে 2-3 বার, তোমরা এটা দেখবে। হোয়াট ইজ ইউর মেন সোর্স অফ দ্য ইনফরমেশন ইন দিস রিগার্ড। তারপর দেখো নর্মাল, দেখো গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য অর্গানাইজেশন ট্রেডিং গিল্ডস, দেখো গিল্ডস থেকে কিন্তু আবার কোশ্চেন দিয়েছে। কৈবত বিদ্রোহটা এবার খুব ইম্পর্টেন্ট রয়েছে, আরবদের যে সিন্ধু বিজয় সেটাও ইম্পর্টেন্ট রয়েছে, সিন্ধু ভারতের মধ্যে আক্রমণ রয়েছে, গিল্ডটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। গিভ অ্যান অ্যাকাউন্ট দ্য অর্গানাইজেশন অফ গিল্ড, তারপরে হচ্ছে ডিসক্রাইব দ্য মেন ফিচার অফ দ্য চোল লোকাল সেলফ গভর্নমেন্ট,
চলতির যে স্থানীয় স্বশাসন ব্যবস্থা, এর আগেও তোমরা কিন্তু এই কোশ্চেনটা দেখলে। রাইট এ নোট অন দ্য কালচারাল লাইফ অফ বেঙ্গল ডুরিং দ্য পালসেন পিরিয়ড, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। বাট অন দ্য এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস অফ দ্য গ্রোথ অফ আরবানাইজেশন, এখান থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, আবারও বলছি। এবার দেখো কী রয়েছে, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ট্রিপারটাইট স্ট্রাগল অ্যামং দ্য পাল, প্রতিহার অ্যান্ড রাষ্ট্রকূট। দেখো সেম কোশ্চেন কিন্তু আবার রয়েছে, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটের যে কোশ্চেনটা আমি বললাম, এটা কিন্তু সেম কোশ্চেন আবার রয়েছে। তাদের যে ত্রিপক্ষীয় সংগ্রাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। ক্রিটিক্যালি ডিসকাস দ্য ডিবেট রিগার্ডিং দ্য এক্সটেন্স অফ ফেডারেলিজম, ফেডারেলিজম থেকে আবার কোশ্চেন দেওয়া হয়েছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ঘুরে ফিরে এগুলাই দেবে, এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ইনল্যান্ড অ্যান্ড ম্যারিটাইম ট্রেড ডুরিং সেকেন্ড ফেজ অফ, এরা খুব বেশি ইম্পর্টেন্ট নেই। অ্যাসেস দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ফর দ্য আর্ট অ্যান্ড লিটারেচার অ্যান্ড পল্লবদের যে আর্ট এবং লিটারেচার রয়েছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, ঠিক আছে। 13, 14 এবং 16 নম্বর তোমরা এটা অবশ্যই দেখে নেবে। রাইট এ নোট অন দ্য অরিজিন অফ রাজপুতদের যে উৎপত্তি, এটা তোমরা পড়তে পারো। 6 নম্বরের জন্য হোয়াট ইজ দ্য কুলিনিজম অফ বেঙ্গল, কুলিনিজমটা কিন্তু এবার 3 আসতে পারে, 6ও আসতে পারে, কিন্তু ওয়ার ইজ ইম্প্যাক্ট, এর প্রভাব কী ছিল। হোয়াট ওয়াজ দ্য রিলিজিয়ান কন্ডিশন অফ বেঙ্গল ডুরিং দ্য পালসেন রুল, রিলিজিয়ান কন্ডিশনটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো রাইট এ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ সেকেন্ড ব্যাটল, তোরাইনের যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, সেটা সম্বন্ধে কিন্তু লিখতে বলা হয়েছে। তোরাইনের প্রথম যুদ্ধ এবং তোরাইনের দ্বিতীয় যুদ্ধ, এটা কিন্তু 3-6 এবার দেবে শিওর। তারপরে দেখো হোয়াট ওয়ার দ্য ফিচার্স অ্যান্ড ইম্প্যাক্টস অফ ম্যারিটাইম ট্রেড ইন আর্লি মিডল ইন্ডিয়া, এটা একটু দেখে নিতে পারো। তারপরে হাউ ভ্যালিড ইজ দ্য আরবান ডিকে মডেল গিভেন বাই, এটা খুব বেশি ইম্পর্টেন্ট নেই, 11-12 নম্বর, ঠিক আছে। তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। এখান থেকে তোমরা দেখবে যেটা আমি বলতেছি 15 নম্বরটা খুবই এখানে ইম্পর্টেন্ট রয়েছে। ডিসকাস দ্য ফিচার অফ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট অফ চোলস, ঠিক আছে। আর রাইট এ নোট, দেখো এটা কোশ্চেন কিন্তু এর আগেও দেখলাম, আবার দিয়েছে। রাইট এ নোট অন দ্য কালচারাল লাইফ অফ বেঙ্গল ডুরিং পালসেন পিরিয়ড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে 15-16 নম্বর। আর এখান থেকে তোমাদের যে এই কোশ্চেনটা রয়েছে, হোয়াট আর দ্য ফ্যাক্টর অফ দ্য ফিল্ড কিংস অফ দ্য নর্থ ইন্ডিয়া রেস্ট তুর্কি ইনভেশন, তুর্কি আক্রমণের যে কারণটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের এখানে দিতে পারে। দেখো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি রয়েছে আরও, অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ দ্য আরব কনকিউস্ট অফ সিন্ধ, ঠিক আছে, এটা তোমরা দেখে নিতে পারো। হোয়াট ওয়াজ দ্য ক্যারেক্টার অফ কৈবত রিভোল্ট, দেখো কৈবত বিদ্রোহ সম্বন্ধে কিন্তু আবার কোশ্চেন দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আরবদের সিন্ধু বিজয়ের প্রভাব কী ছিল, এটাও কিন্তু দেখতে পারো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঘুরে ফিরে কিন্তু এগুলো কোশ্চেনই দেয়, এগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। ডিসকাস দ্য প্রসেস, এটা কিন্তু শুধুমাত্র পেপার 5-এর জন্য, মেজর পেপার যাদের 5 রয়েছে, হিস্ট্রি মেজর পেপার 5-এর জন্য, এটা আবারও বলছি। ডিসক্রাইব দ্য প্রসেস অফ আরবানাইজেশন অফ আর্লি মেডিভেল ইন্ডিয়া, আরবানাইজেশনটা রয়েছে, সেটা এখান থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে। রাইট এ নোট অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মার্চেন্ট গিল্ড থেকেও কোশ্চেন দেয়, এটাকেও দেখেছো, ইম্পর্টেন্ট রয়েছে। ডিসকাস এ ব্রিফ অ্যাবাউট দ্য টেকনোলজিক্যাল ইম্প্রুভমেন্ট ইন এগ্রিকালচার ডুরিং দ্য পিরিয়ড, টেকনোলজিক্যাল এবং ইম্প্রুভমেন্ট এগ্রিকালচার ডুরিং দ্য পিরিয়ড স্টাডি, এটা একটু দেখে নিতে পারো। এখান থেকে কিন্তু পালসেন যে পিরিয়ডটা রয়েছে, সেখান থেকে কিন্তু বেশি দেয়। তারপরে দেখো কী রয়েছে, রাইট যে ব্রিফ নোট অন দ্য ইউনিভার্সিটিস অফ পাল পিরিয়ড, ঠিক আছে, পাল সময় যে বিশ্ববিদ্যালয়ের কথা রয়েছে, সেখান থেকে কিন্তু এটা কোশ্চেন দেওয়া হয়েছে। তোমরা চাইলে এই দুটো দেখে নিতে পারো, না দেখলেও কোনো সমস্যা। আর দেখো লাস্ট কী কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লিটারারি সোর্স ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য হিস্টোরি অফ আর্লি মেডিভেল ইন্ডিয়া, লিটারারি সোর্স কী রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য হিস্টোরি অফ আর্লি মেডিভেল ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে দেখো গিভ অ্যান্ড খুব একটা ইম্পর্টেন্ট নেই, দেখো সেম কোশ্চেন কিন্তু আবার রয়েছে, যে ত্রিপক্ষীয় যে সংগ্রাম রয়েছে, ট্রিপারটাইট স্ট্রাগল অ্যামং দ্য পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ডিসকাস দ্য পলিটিক্যাল এক্সপ্রেশন অফ চোল কিংডম, রাজেন্দ্র চোল, দেখে নিতে পারো। তারপরে ডিসকাস দ্য চিফ ক্যারেক্টার্স অফ দ্য নাগরা দ্রাবিড়, এবং যে ভেষার শৈলীটা রয়েছে, ভেষার স্টাইলটা রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের এটা কোশ্চেন দেওয়া হয়েছে, এটা কোশ্চেনে কিন্তু তোমরা দেখে নিতে পারো। 14 নম্বর এবং 16 নম্বর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এই ছিল তোমাদের সমস্ত কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং ঘুরে ফিরে কিন্তু সেম কোশ্চেনগুলোই আসতেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে এবং ভালো করে দেখে নাও, এগুলি পড়লে আর অন্য কিছু পড়ার দরকার নেই। তোমরা লিখতে লাগবে, তোমরা তো জানোই 6টা করে থাকে, 4টা লিখতে লাগে, 4টা করে থাকে, 2টা লিখতে লাগে। অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে কমন পেয়ে যাবে, এর বাইরে কোশ্চেন হবেই না। আর পরবর্তী ভিডিওতে তোমাদের যে 6 পেপার রয়েছে, সেই 6 পেপারের যে সাজেশন রয়েছে, সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। গুড বাই।